안녕하세요 여러분. সো এটা হচ্ছে পার্ট 3 অ্যান্ড লেটস স্টার্ট। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই লিখেছি স্টুডেন্ট। স্টুডেন্টকে বলা হয় 학생। 학생 학생। টিচারকে বলা হয় 선생님। 선생님। আচ্ছা 학생 এটা যদি আমি বাংলায় লিখি তাহলে বাংলায় এটা এভাবে হবে 학생 선생님। ওকে, 학생 선생님। আমি একটু পর আবার আপনাদেরকে দেখিয়ে দিব পুরাটা। তারপরে হচ্ছে ডাক্তার। ডাক্তারকে বলা হয় 의사। 의사। এটাকে আমি বাংলায় আসলে কীভাবে লিখবো আমি নিজেও জানি না, কারণ এরকম কোনো বাংলা শব্দ নেই, তাই আমি জায়গাটা খালি রাখছি। এটার উচ্চারণ হবে 의사। 의사। এবার অফিস কর্মচারী। অফিস কর্মচারী হবে 회사원। 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 তারপরে হচ্ছে পুলিশ। পুলিশ হবে 경찰। 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 এবার এটাকে যদি আমি বাংলা লিখি তাহলে হবে 경찰। 경찰। এবার গায়ক অথবা গায়িকাকে বলা হয় 가수। 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 উকিল। উকিলকে বলা হয় 변호사। তারপরে হচ্ছে 변호사। 변호사। তারপরে জজ। জজকে বলা হয় 판사। 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 উকিলকে বলা হয় 변호사। তাহলে আবারও শুরু থেকে বলা যাক। স্টুডেন্ট 학생। 학생। টিচার 선생님। 선생님। ডাক্তারকে বলে 의사। অফিস কর্মচারীকে বলে 회사원। 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 পুলিশকে বলে 경찰। 경찰। গায়ক অথবা গায়িকাকে বলে 가수। উকিলকে বলে 변호사। জজকে বলে 판사। 변호사। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি বাংলা। এটা হবে 변호사 판사। ওকে, 변호사 판사।